গত আন্দোলনে বিছানা থেকেও চিকিৎসারত অবস্থায় মৃত্যুর কাছাকাছি থেকে একটা মানুষ কিভাবে সংগঠনে মানে উৎসাহ যোগাতে পারে, মানুষকে একত্রিত করতে পারে, আন্দোলনের দিকে নিয়ে যেতে পারে, সেটা বেগম খালেদা জিয়া দেখিয়েছে। আর তারেক রহমান এটি অনন্য একটি, আমার কাছে মনে হয়েছে একটি অনন্য প্রতিভা। আমার নেতা বলে না, আপনি যে কোনো দিক থেকে দেখবেন যে মিডিয়া, সরকার, মহল বিশেষ, একটা বিশেষ দেশ, তার বিরুদ্ধে যে একেবারে 16 বছরের বিরামহীন অপপ্রচার, যার সঙ্গে কোনো ঘটনাই ছিল না, যেসব ঘটনায় তার মামলা হয়েছে, সাজা হয়েছে, তার বিরুদ্ধে তাকে সাজা দেওয়া হয়েছে। তিনি এগুলো মাখেন, তিনি শুধু নিজের কাজটা কিভাবে করা যায় এটি তিনি করেছেন। এখন কিন্তু সবাই তার প্রশংসা করছে, সকল বিবৃতি এবং ক্ষমতার পরিবর্তনের পরে তার ভূমিকাকে শুধু দেশে প্রশংসিত হচ্ছে বলা ঠিক হবে না, সারা বিশ্বে প্রশংসিত হচ্ছে। তিনি এই সাংগঠনিক কাজে হাত দিয়েছেন। এক পক্ষের বক্তব্য আমি এখানেই দেখলাম যে 3 বছরের মেয়াদ উত্তীর্ণ কমিটি, আবার এত দ্রুত কেন সম্মেলন করা যাবে? দুটো তো পরস্পরে মানে ঠিক হলো না। আমি মেয়াদ উত্তীর্ণ দাবি করলে তো কালকে সম্মেলন করা হচ্ছে, তাহলে আবার এটা কেন আমি এত দেরি করব? আমার মনে হয় সবাই যদি আমরা জোটবদ্ধ ভাবে সংগঠনকে গুছাতে পারি, সবাই যদি পরস্পরের বন্ধু ভাবি, আমিত্ব বাদ দিয়ে আমরা গ্রহণ করি, তাহলে রংপুরই হবে আগামী দিনে বাংলাদেশের আদর্শের সম্ভাবনা দেখা যাচ্ছে। আর আমি ছাত্র সংগঠন করেছি, আমার বামুর ছাত্র সংগঠন করা মানুষ, গ্রামের ছাত্র সংগঠন করা মানুষ, এমনি এমনি তো বিএনপি তৈরি হয়নি। মৃত্যু, রক্ত, ঘাম, নির্যাতন, বিএনপির এক একটা কর্মী তো এক একটা আদর্শবান মানুষ, সে যেখানেই থাক, যে অবস্থায় থাক, কৃষক, শ্রমিক, ছাত্র, জনতা, সবাই, সেজন্য আমরা পারবো, এটা আমার কাছে মনে হয়। তারেক রহমান যে দায়িত্ব এই টিমকে দিয়েছে, আমরা আসুন না সবাই মিলে একসঙ্গে চেষ্টা করে আগামী দিনে যে নির্বাচন হবে দেখিয়ে দেব কোন বিভাগ কি পাইছে। এটা বড় কথা, রংপুর বিভাগ অনন্য দৃষ্টান্ত স্থাপন করবে আগামী। বন্ধুরা, এখন জিনিসগুলো বুঝে নেওয়া শুরু, অর্থাৎ এতদিন আমরা ত্যাগ করেছি, বুঝে নেবো কেমন? আগামী নির্বাচনে আমাদের বুঝে নিতে হবে, আমাদের প্রিয় মানুষটাকে আমরা দাঁড় করাবো, আমরা আমাদের সংগঠনকে উঠে তুলে ধরবো। বিষয়টা এমন না, এই সময় যেমন দেখলেন আমাদের তারেক রহমান সাহেব সদস্য পদ নবায়নের কথা বলেছে, যেটি তার পদ বা অন্যান্য মহাসচিব বা সেদিন আমরা যারা ছিলাম গুলশান অফিসে, খেয়াল করেছেন নবায়নের কথা বলেছে। নতুন সদস্য সংগ্রহের জন্য এখন নির্দেশ দেয়নি, কিন্তু এর আগে ছিল, অর্থাৎ 5 আগস্টের পরে নতুন করে সদস্য সংগ্রহ। তিনি ব্যাখ্যাও দিয়েছেন যে যেভাবে হামলি পড়ে, এটা আমার চুয়াডাঙ্গার ভাষা, মানে হঠাৎ করে মনে হচ্ছে চারিদিক থেকে হামলি পড়ে, বিএনপি সদস্য হতেই হবে। এরা কারা? আপনি ছিলেন, আমি ছিলেন, সবাই ছিলেন। সেই জন্য আমরা আমাদের যে বন্ধুটা, আমাদের সহযোগী যে ত্যাগ স্বীকার করেছে, লড়াই করেছে, ক্ষতিগ্রস্ত হয়েছে, সেই প্রথম থাকবে, তারাই 1 নম্বরে থাকবে, কেউ বিপদ করবে না, কারণ মনের মধ্যে এর থেকে বেশি নেই। বন্ধুরা, আমি আর বেশি কথা বলে শুধু এতটুকু বলি, আসুন না এই সামু, ডন, এদের নেতৃত্বে যে মহানগরটা আমরা একটু গুছিয়ে ফেলি। আমাদের অনেক কথা আছে, আমাদের কথা আছে না, অনেক চাপ হওয়ার কথা আছে, কিন্তু একটা শুরু করতে হবে, এছাড়া তো মানে এগোনো যাবে না। সেই জন্য আমরা সবাই মিলে এই কাজটি করবো। আর 2 নম্বর হচ্ছে যে যিনি আমাদের সংগঠনকে সত্যিকারের সংগঠন করেছিলেন, যিনি প্রত্যাশা করেছেন শহীদ জিয়া রহমান স্বাধীনতা ঘোষক, কিন্তু
সত্যিকারে আমাদের, আমরা যাকে মা বলি, সেটা তো বেগম খালেদা জিয়া। তার জীবদ্দশায় আমরা একটা জিনিস প্রমাণ করি না, যে আমরা তাকে যেমন প্রধানমন্ত্রিত্ব গ্রহণে আমরা সহযোগিতা করলাম, তার ছেলেটি যিনি এই 18 বছর দেশে আসতে পারে না, তাকে প্রধানমন্ত্রী করে তার জীবদ্দশায় এইটুকু জানে, মা আমরা আপনার সঙ্গেই আছি। একসঙ্গে মিলে করে আমি কেন বারবার এই কথা বলছি, আমি ছাত্র রাজনীতি করতাম তো, তখন বেগম জিয়ার সঙ্গে গিয়েছিলাম, সে চলে গেছে, অনেকে চলে গেছে, কিন্তু সেই সময় ছাত্রদল এবং বিএনপির লোক যারা ছিল তারা প্রমাণ করেছিল বেগম জিয়াই পারবেন, বেগম জিয়াই পারেন স্বৈরাচারকে কবল দিতে, শেষে প্রমাণ করেছিল।